তাই নবীজি দয়া করে ডাকো একবার তোমার দেশে, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শুধু মাহফিলটাকে মৌমাছি গুনগুন গুনগুন করে নবীর উপরে দরুদ পড়তে পড়তে যখন চাকে বসে যায় তখন বিভিন্ন রস মধুতে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা নবী মুস্তাফার মোহাব্বতের ভোমরা মৌমাছি আমরা রাসূলুল্লাহর এখানে চাক বেঁধেছি। যখন বসে যাবেন মোহাব্বত দিয়ে শুনবেন তখন এই জায়গাটা মধু হবে, আপনার অন্তর মধুময় হয়ে যাবে আর আপনার নামটি আল্লাহর জান্নাতের খাতায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন, তাই নবীজি দয়া করে ডাকো একবার তোমার দেশে, দিলের ব্যথা যাবে চলে দিলের ব্যথা যাবে চলে, দুঃখ রইবে না ও দয়ালু দরদি নবী, কবে ডাকিবে বলো না ও দরদি দয়ালু নবী, একবারই ডাকো না, মনে আছে বেদনা, মনে বড় ইচ্ছা জাগে নবী যাব মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলে কবর জিয়ারত করা বেদাত বা শিরক, ওদের কপালে মারো পেরেক। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা সুন্নাতে মুস্তাফা, কবর জিয়ারত করা সুন্নাতে সাহাবা, কবর জিয়ারত করা তাবে তাবেঈনদের সুন্নাত, কবর জিয়ারত করা গাউসুল আজমের সুন্নাত, কবর জিয়ারত করা হিন্দাল ওলি খাজা গরিবে নামাজের সুন্নাত, আলা হযরত আজিমুল বরকাত কানজুল কারামাত ইমাম আহমদ রেজা খান ফজলে বরেলভী আলাইহি রাহমান রিদওয়ান আহকামে শরিয়াতে লিখছে ঈসা আলাইহিস সালাম। আরে ঈসা আলাইহিস সালাম এমন একটি কাজ, যদি আজকে দুনিয়াবি জগতের কোন মুসলমান কোরআন তেলাওয়াত করে, যার নামে করে, তার উদ্দেশ্যে করে, আল্লাহু আকবার কবিরা, কোরআন তেলাওয়াত করলে আজকে নেকি পাওয়া যাবে, এই নেকি তার কবরে পৌঁছাবে। ইমামদাস সামাইনে কেরাম মানুষকে অন্ন খাওয়ায়, এই খাওয়ানোর দরুন যেটা নেকি কবরে পৌঁছাবে, বস্ত্র বিতরণ করার জন্য যে নেকি কবরে পৌঁছাবে। নবী মুস্তাফা বলে কোন সন্তান যদি বাপের কবরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হলে বাপের কবরের আযাব মাফ হয়ে যাবে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। कभी आफत नहीं आती, कभी बाला नहीं आता, बेशक कभी सुबहानल्लाह। आफत नहीं आती, कभी बाला नहीं आता। अरे जहाँ पे सोया है मुस्तफा वहाँ कभी जलजला नहीं आता। सुबहानल्लाह सुबहानल्लाह। জেহেনকে হাজির করুন, নোট করুন। বিরাদার ইসলাম আপনাদেরকে বক্তব্য শোনাবো, মাসদাস সামাইনে কেরাম আকীদাকে আপনাদের মজবুত করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা কিছু জীবন কাহিনীর ইতিহাস বর্ণনা করব। একবার হাত উঠে নবীর শানে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সব ভাইরা হাত উঠান। নবীর নামে যদি হাত না উঠান, এদিন আমার বাবুল ইসলাম আছে ঝাড়খণ্ডে, কালকে করে এলো, গতবার আমি 3 দিন ছিলাম, ইনশাআল্লাহ করলে আল্লাহ রহমত। নবীর নামে যাদের হাত উঠবে এই হাতে কোনোদিন প্যারালাইসিস আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনই মমতা বানালেন দ্বিতীয় বাবা রে বাবা, তখনই এমন ঝান্ডা উঠছে যে ডান্ডা বেরিয়ে যাচ্ছে। সবচাইতে যদি হাত উঠাতে হয় তার নবীর জন্য, সাহাবায়ে কেরামরা হাত তো দূরের কথা নিজের গর্দনকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बुलबुल को फूल सम्मा को परवाना चाहिए, बुलबुल को फूल सम्मा को परवाना चाहिए और हम सबको नबी का दीवाना चाहिए। सुबहानल्लाह सुबहानल्लाह। समय नबीर दीवाना হয়ে যান, কসম খোদা জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন বেশক সুবহানাল্লাহ। সময় কারা কারা নবীর দীवाना হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ কবুল করুক, আপনাদেরকে সহি সালামত দান করুক। বিরাদর ইসলাম সামাইন মাহফিল সুন্দর। আজকে গ্রামের নাম করতে হবে, কিন্তু কালকে আমি বলবো আমার বীরভূমে যে সুবহানাল্লাহ। পল্লী গ্রাম হলেও গ্রামের পরিবেশ অত্যন্ত ভালো, শুধু ভালো নয়, আপনাদের অন্তর আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন প্রেমে মোহব্বতে নবীর উপরে দরুদ পড়ি, আপনাদেরকে ওয়াজ নসিহতের দিকে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فقد قال الله تعالى في الكلامه المجيد الفرقان الحميد وعده في شان حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة. آمنت بالله صدق الله المولانا العظيم بلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত যোগ্যতম আজকের এই মাহফিলের সভাপতি মহাশয়, আপনাদের জামে মসজিদের শাহী ইমাম হযরত মাওলানা মোহাম্মদ শরাফত আলী সাল্লামাহু, রওনাক স্টেজ উলামায়ে আহলুস সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ বাবুল ইসলাম সাহাব, বন্ধুবার মাদ্রাসার খাদিম হাবিবুর রহমান, সামনে বসে থাকা সুশিক্ষিত ইসলাম দরদি শ্রদ্ধাভাজন পর্দার আড়ালের মা এবং বোনেরা, আদরের স্নেহের ছেলে এবং মেয়েরা, দূর দারাজ থেকে শ্রবণকারী ইসলাম প্রেমিক শ্রোতা মণ্ডলীরা, প্রতি বছরে নেই এই বছরও এই যুবক বৃন্দের পরিচালনায় যে আজিমুস শান আজকে গাউসুল আজমের করেছেন অনুষ্ঠান, সমস্ত কমিটি ও সদস্যগণ সকলকে সর্বাগ্রে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত হামদনাত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু রব্বুল আলামিন, যিনি খালিক ও মালিক, যিনি জাব্বার গফফার সাত্তার অনন্ত অসীম, যিনি কুন ফায়াকুন শব্দে আসমান ও জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র লতা পাতা বৃক্ষ, মানব দানব খেচর ভুচর, জান্নাত দোজক আরশ লৌহ কালাম ফারশ
সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এমনকি আজকে এই পাক ও পবিত্র জান্নাতি সভাতে, জান্নাতি বাগিচাতে, জান্নাতি বাগানে মহান আল্লাহ পাক আমাদিগকে আসার সুন্দর তরিকাতে বসার তৌফিক দান করেছেন, যার জন্য সে আল্লাহর কোটি কোটি তারিফ ও প্রশংসায় প্রশংসিত হোক। আমরা সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আপন আপন জবানে প্রাণ খুলে ভক্তি ভরে মহব্বতে সবাই মিলে এক বাক্যে পাঠ করি আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর অনন্ত ধারায় দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক বিশ্ব রাসূল, বিশ্বের কান্ডমূল খাতমুর রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আনিসুল কারিবিন, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আজম, নবী চামান, নূরে মুজাসসাম, রসুল আকরাম, মা আমিনার লাল, মক্কার হেলাল, ইসলাম রবি, প্রেমের ছবি, নুরুন নবী, নূরের জ্যোতি, প্যারা নাম মুহাম্মদ আরবি, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকবার মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, জনগণ জনতা সকলেই সুন্দর, যার জন্য জিনাদের উদ্যোগে, জিনাদের নেতৃত্বে, জিনাদের অর্থে আজিমুসান ধর্মীয় সভার করেছেন অনুষ্ঠান। আল্লাহ যেন সকলেরই মনোবাঞ্ছনা নিয়তখানাকে কবুল ও মাকবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, খুতবার পরে পরে আল্লাহর অটুট সংবিধান পবিত্র কোরআন, কোরআন নির্ভুল নির্ভেজাল, এই কোরআন শরীফকে পড়তে গেলে কতটা নেকি পাওয়া যাবে? কোরআন শরীফের পরে যেই হাদিসটির স্থান, কি বললাম? কোরআনের পরে কোন হাদিসটির স্থান? আলহামদুলিল্লাহ, নাম্বার 1 রাইট অ্যানসার। কোরআন শরীফের পরে যেই হাদিসটির প্রথম স্থান, হাদিসের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফে আমার নবী নূরি বচনে ইরশাদ করেন, দুনিয়াবি জগতের মুসলমান, তোমরা কোরআন পড়লে কতটা নেকির হকদার হবা। অনেক মানুষ বলে এই মিলাদ মাহফিল করে কি লাভ হবে, বলছে না, বলে না? কিছু নুকতা শুনেলেন বিরাদর ইসলাম, উঠান বুখারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি বিহি হাসানাতুল হাসানাতু বিআসরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া হুয়াল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মত উম্মতানেরা, পবিত্র কোরআন শরীফের এক একটা অক্ষরকে যদি উচ্চারিত করো, এক একটা অক্ষরকে তেলাওয়াত করো, এক একটা হরফকে আজকে উচ্চারিত করো, এক একটা অক্ষরকে যদি নিজের জবানে আজকে পড়ো, তোমার নবী পাক বলছে আল্লাহর পবিত্র কোরআনের একটা অক্ষরকে তেলাওয়াত করার কারণে নবী বুখারীতে বললেন 10টা করে নাকি তোমার আমলনামাতে লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? নবী আরো বলছেন, হাদিস উঠান, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে জগতে সবথেকে ভালো মানুষ ওরাই, জগতের মধ্যে সবথেকে আফজাল ওরাই, সবথেকে উত্তম ওরাই যারা জীবনে কোরআন শিখলো, অপরকে শিখিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই শিক্ষাটা কোন শিক্ষা? দুনিয়ার শিক্ষা আছে, বিজ্ঞানের শিক্ষা দুনিয়ার শিক্ষা আছে, ভূগোলের শিক্ষা দুনিয়ার শিক্ষা আছে, আপনার ম্যাথমেটিক্সের শিক্ষা দুনিয়ার শিক্ষা আছে, সায়েন্সের শিক্ষা দুনিয়ার শিক্ষা আছে, আর্টসের শিক্ষা। কিন্তু নবী পাক বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, হে জগৎবাসীরা, যদি তোমাদের মেয়েকে কোরআন শিখিয়ে যেতে পারো, এই মেয়ে যদি আজকে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, তুমি শিখিয়েছো বলে যদি মরে যাও, কবরে শুয়ে যাও, পড়নেওয়ালা যতদিন পড়বে এই বান্দার পড়নের কারণে তোমার কবরে কোরআনের নেকি পৌঁছে তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের ঘরে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আচ্ছা, কারা কারা মেয়েকে এবং ছেলেকে কোরআনের শিক্ষা দিতে চান হাত উঠে বলেন। হাত উঠান। আপনারা দিবেন না? আরে নিয়তটা করেন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের শিক্ষা দরকার আছে। নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, তলাবুল ইলমে ফরিদাতুন ওয়া আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীকে
শিক্ষা করাকে আমি রাসূলুল্লাহ অপরিহার্য করলাম। জোরে বলেন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে আলো, শিক্ষা এমন একটা জিনিস আজকে অন্ধকার দূর হয় লাইটের আলাই, অন্ধকার দূর হয় হ্যাসাকের আলাই, অন্ধকার দূর হয় এইরকম হ্যালোজিনের আলাই। কিন্তু কসম খোদার যার ভিতরে জ্ঞান থাকবে, ইলম থাকবে, নবী আরো বলেন আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে একটা জ্যোতি, আর যার ভিতরে জ্ঞান থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই দেখেন একজন আলেমে দিন ইলম শিক্ষা করেছে বলে সেটাকে প্রচার ও প্রসারের মাধ্যমে বলতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা সকলেই জানি যে সমস্ত ইবাদত চাইতে সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ। কি বললাম? নোট করুন, ওলামারা আছে সোশ্যাল মিডিয়া ভুল ব্যাখ্যা দিলে মুআজ্জাজ সামাইনে কেরাম গোটা ওয়ার্ল্ডে ঘুরবে আব্দুল হান্নানের বক্তব্য। কথা কোন ঠিক না বেঠিক? বিরাদার ইসলাম সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ। এইজন্য আল্লাহ ভরি ভরি জায়গাতে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। তাহলে নামাজের কথা ভরি ভরি জায়গায় আমরা শুনলাম। এই আজকে শাকিলা পাড়ার মুসলমান, নামাজের পরে পৃথিবীর জমিনে সব চাইতে তিনটি কাজ নবী বলেছেন করতে পারলে উত্তম। কি বললাম? মাইক ভালো বুঝতে পেরেছেন? আর হাত দিয়ে না সেটিং হয়ে গেছে ইনশাআল্লাহ। তো নবী বললেন তিনটি কাজ সবচাইতে উত্তম, যেমন সমস্ত ইবাদত চাইতে সবচাইতে বড় ইবাদত নামাজ। সমস্ত ইবাদতের মা হচ্ছে নামাজ, আর 114 খানা সূরার মা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ, যেটাকে উম্মুল কুরআন, কোরআনের মা সূরা ফাতিহাকে বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি নবী গো, নামাজের পর কোন জিনিসটা উত্তম আপনি বলে দেন। নবী বলেন উম্মত রে, ই আমার চাহনেওয়ালা শোনো, এ আমার দেওয়ানারা শোনো। ও পৃথিবীর জমিনে যদি এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এক মুসলমান আর এক মুসলমানকে যদি দেখা হয়, আল্লাহর নবী বললেন তোমরা আসসালামু আলাইকুম বলবে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখা হলে সালাম করবে। কি করবে? এই সালামে মানুষের ভিতরে শান্তি এনে দেয়। কি বললাম? তাহলে মা বেটিতে যদি সালামের আদান প্রদান হয়, মুক্তাদি ইমামের সঙ্গে যদি সালামের আদান প্রদান হয়, আজকে মিয়া বিবিতে যদি সালামের আদান প্রদান হয়, তো বাপজিরা কোনো দিনের জন্য তাদের ভিতরে অশান্তি আসবে না। আমার খাতুনে জান্নাত নবী দুলালী ফাতেমাতুজ জোহরা আব্বাকে সালাম করত। আমার নবীজি ছোট মেয়ে মা ফাতেমাকে ও সালাম করতেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান কোরআনের পৃষ্ঠা পাতায় লেখা আছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আই নবী তেরে লিয়ে তেরে জিকির কো বললাম কিয়া। নবী গো আপনার সম্মান আরশে আজম চাইতে উঁচুতে। ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমরা দেখেছিলাম ছোট ছোট বাচ্চারে আপনি সালাম করতেছেন। ইয়া রাসূলুল্লাহ ওই ছোট ছোট বাচ্চাদেরকে আপনি আগে থেকেই কেন সালাম করেন? আমার দয়ার নবী, আমার কলিজার নবী, আমার কলিজার ঠান্ডা নবী বলছি, আমার উম্মতেরা যখন বড়রা ছোটদের মাঝে সালাম দিতে শিখবে, এই ছোট ছোট বাচ্চারা দৈনন্দিন জীবনে যখন বারবার ওই সালামটা শুনবে, একদিন তারাও তার চাচাকে সালাম দিতে পারবে, বাবাকে সালাম দিতে পারবে। নবী বলেন উম্মত রে, এই সালামের কারণে সমাজের মধ্যে শান্তি এসে যাবে।
সুবহানাল্লাহ। তো নামাজের পর সবচাইতে উত্তম কাজ হচ্ছে এক মুসলমানকে দেখা হলে সালাম করবে। আচ্ছা, বুকে হাত রেখে বলেন যে আপনারা নিজের বিবিকে কয়দিন সালাম করেছেন? ঈদেও করেননি? আস্তাগফিরুল্লাহ। মোহাব্বত থাকবে? যাদের বিবির সঙ্গে মোহাব্বত নাই, রাসূলুল্লাহর হাদিসটাকে ধরে নেন আর কালকে টুনটুনির মাকে ফুল লাগিয়ে আসসালামু আলাইকুম বলে দেন, টুনটুনির মা খুশি হয়ে যাবে। তাহলে ও টুনটুনির আব্বা ওয়া আলাইকুমুস সালাম। নবী বলছেন সালামে যেমন শান্তি আনে তেমন আল্লাহ রহমত ও বরকত আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপজিরা, শান্তির পরে পরে আল্লাহ রহমত ও বরকত নিয়ে আসা হয়। এই জন্য তোমরা প্রথমে সালাম জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাড়িতে মা না থাকলে কি সালাম করা যাবে? বাপ না থাকলে কি সালাম করা যাবে? আমার রহমতের সাগর দয়ার নবী মুস্তাফা বলে, উম্মতের বাড়িতে বাপ মা যদি কেউ না থাকে, আমার নবী মুস্তাফা বলে ওই বাড়ির দরজায় যখন তোমরা প্রবেশ করবে সালাম জ্ঞাপন করবে। জগতের কেউ যদি তোমার বাড়িতে না থাকে, হে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, তোমার নবী মুস্তাফা তোমার সালামের জবাব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আহলুস সুন্নাতের জামাতের আকীদা, খানকাতে যাও সালাম করো, মসজিদে যাও সালাম করো, মুসলমানকে দেখলে সালাম করো। এমনকি মৃত্যু ব্যক্তিকে দাফন করেছো, ওই কবরেও গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম আপনাদের দেশে চলে? জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের পরে একটা জিনিস আমরা পেলাম, সালাম দেওয়া। এতে সালামে শান্তি এবং রহমত ও বরকত পাওয়া যায়। এখন কোন মোল্লা, এখন কোন মুসল্লি যদি সালাম কালামের বাকি আছে, এই কথা মানবেন? নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? কথা বলেন আপনারা। দ্বিতীয় নম্বরে নবী বলেন সালামের পর হচ্ছে তাওয়াম। তোমরা মানুষকে খাওয়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা জানেরা, খাওয়ার কথা এলো সালামের পর খাওয়ার। সালাম তারপর হচ্ছে তাওয়াম। তাওয়াম মানে খানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদেরকে খাওয়াবো? নবী বললেন যাদেরকেই তুমি খাওয়াও সমস্ত নেকি আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাফার হাদিস ওঠান, ও মুসলমান নিমক হারামেরা শোনো, আল্লাহ নবী শুধু নিজের জাতকে খাইয়েছেন তা নয়, নবী ইহুদিকে খাইয়েছেন। যে ইহুদি এত পেটুক ছিল, আল্লাহ নবীর বাড়িতে খেয়ে দিয়ে আল্লাহর নবীর বিছানায় পায়খানা করে নোংরা করেছিল, জানা আছে না নাই? বলুন মুসলমান, আল্লাহ নবী মুস্তাফা বলেছে যে কোনো মানুষকে তোমরা খাওয়াবে নেকি পাওয়া যাবে। জলসাতে খাওয়াও নেকি পাবা, বাড়িতে খাওয়াও নেকি পাবা, খানকাতে খাওয়াও নেকি পাবা। বাপ মা মারা গেছে ৪৪ আজকে মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে মেহমান হিসাবে, তোলাবাই এজামদের খাওয়াই, ওলামায়ে কেরামদের খাওয়াই, এই নামাজি মুসল্লিদেরকে দিয়ে কুলক শরীফ করার পর যদি তাদেরকেও খাইয়ে দেয়, আল্লাহ নবী বলছে এই খাওয়ানোর কারণে বাপ মার কবরের আযাবটা হালকা হয়ে যায়। আল্লাহ জানেরা, এই জন্য খাওয়ানোর জন্য নেকি আছে। জলসাতে যারা এক বস্তা চাল দিয়েছেন, এক একটা দানাতে ৭৭টা করে নেকি পাওয়া যাবে। ও আমার আব্বা জানেরা, যারা ডাল দিয়েছেন নেকি পাবেন, যারা তরকারি দিয়েছেন নেকি পাবে, যারা মেহমানকে খাওয়াবে, আল্লাহ নবী এবং আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানো জায়েজ আছে এবং খাওয়াতে নেকি পাওয়া যায়। চাহে আপনি জলসার লোককে খাওয়ান, বেরেলির মার্কাজে যাবেন তো ১০০০ ২০০০ নয়, ৪০ লাখ লোকের সমাগম। এলাকাবাসীরা ৪০ লাখ লোককে মেহমান হিসাবে খাওয়াচ্ছে না খাওয়ায় না? তাহলে খাওয়াতে নেকি আছে না নাই?
তো মুআজ্জাজ মুহতারাম, আজকে নবীর মেহমান এসেছেন, স্পেশালিস্ট কাউকে কার্ড দেন না, কার্ড দেওয়া হয়। সবাই এসেছেন, কাউকে আপনার হাঁকাবার অধিকার নাই। অমুসলিম আসতে পারে, সেও যদি খেতে চাহে তো খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ। ইসলাম বিভাজন করেনি। ইসলাম এমন একটা ধর্ম মানুষকে শিখিয়ে গেছে। এই জন্য নবী মুস্তাফার দরবারে ইহুদি যেত, তো ইহুদি খালি হাতে আসতো না, আল্লাহ নবী তাকে দিয়ে ফেরত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সালাম, দ্বিতীয় হলো খাওয়া, তৃতীয় নম্বরে আল্লাহ নবী বললেন রাত গভীরের বেলায় একটা চুরি করে ইবাদত করতে হবে। নিজের স্ত্রী জানতে পারবে না, মা বাপ জানতে পারবে না, গভীর রাত্রে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ হোক আর নফলের নামাজ হোক। যদি কোনো মুমিন মুত্তাকি মুসলমান আমার আল্লাহকে রাজি করার জন্য রাত গভীরে ওঠে, একাকিনী ওযু করে মুসাল্লা পেরে 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ বলে ও আমার মুর্শিদাবাদের বান্দা বান্দিরা রে, এই রাত্রি বেলায় ইবাদত করেছো বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হলাম। এই জন্য এই ইবাদতটা রাতের ইবাদত হবে। এই ইবাদত আমার মুদ্দাস সামাইন মাসাইল ইমামের মধ্যে সবচাইতে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাই রাত্রে বেলায় 500 রাকাত করে নফল নামাজ পড়ে তিনি বেরাদার ইসলাম সামাইনে কেরাম নামাজ থেকে ফারেগ হতেন। ওগো আমার আব্বা জানেরা, পীরের পীর গাউসুল আজম আমার আল্লাহকে রাজি করার জন্য বেরাদার রাত্রে বেলায় নফল নামাজ পড়তেন। এক ফজরের নামাজ, এই বেরাদার ইসলাম সামাইনে কেরাম এশা ওয়াক্তের নামাজের সময় আমার পীর গাউসুল আজম ওই উজুতে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়েছিলেন। সুবহানাল্লাহ। বেরাদার আপনারা আমরা ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসর মাগরিব এশার নামাজ পড়ি, দুনিয়ার মানুষ দেখতে পাই। রাসূল আমার বলে রাতের নামাজটা চুরি করে পড়বে, কেউ যেন জানতে না পারে। এই নামাজেও আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে যায়। বুঝতে পারা গেল আল্লাহু আকবার কাবিরা নামাজের পর 3টে কাজ মানুষের জমিনে, আল্লাহু আকবার পৃথিবীর জমিনে সবচাইতে বড় উত্তম কাজ হবে। একটা হচ্ছে সালাম, একটা হচ্ছে খাওয়ানো, আর রাতের হচ্ছে ইবাদত। চলো না আব্বা জানেরা, খাতুনে জান্নাত নবীদুল আলী ফাতেমাতুজ জোহরার ঘরে এক বেলা খাবার হলে 2 বেলা খাবার হতো না, কিন্তু কোনদিনের তরে আমার ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাওয়ার জন্য দোয়ার দরখাস্ত করতেন না। আমার খাতুনে জান্নাত নবীদুল আলী ফাতেমাতুজ জোহরা যদি একবারের জন্য আল্লাহর কাছে চাইতে, আল্লাহ জান্নাতের খাবার আমার ফাতেমার জন্য তৈরি করে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে অনাহারে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত নবীদুল আলী 3 দিন ধরে অনাহারে। কোনদিন বাপের কানে শিকায়েত করেননি, আব্বা জান গো এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছেন যে ওই বাড়িতে 3 দিন ধরে খাবার নাই। ওগো আমার প্রাণের মা বোনেরা, স্বামীর দিকে লক্ষ্য করবেন যে মাথার ঘাম পায়ের পাতায় ফেলে কত রোজগারের জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে গেছে। আমার ফাতেমা দেখতেন আল্লাহ আমার স্বামী যদি না খেয়ে থাকতে পারে আমি তার বিবি কেন পারবো না। এই জন্য ফাতেমা কোনোদিন বাপের কানে খবরটা তোলেননি। আব্বা জানেরা 3 দিনের দিন হযরতে আলিয়া মুর্তজা বিবিকে মহব্বত করতেন। এই বিবির মহব্বতে ঘরে যখন প্রবেশ করলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমার ফাতেমা সালাম করলো। ফাতেমা সালামের জবাব দেওয়ার পর আলী বলছেন, ও বিবি ফাতেমা তোমার চেহারাটা এত উদাসীনী কেন? ফাতেমা গো
আজকে তোমার চেহারাটা অন্য দেখাচ্ছে ফাতেমা, এমন কি তোমার ভিতরে দুঃখ আছে? আমার রব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা শোনো, আমি আল্লাহ কোরআনে তোমাদের ব্যাপারে কি বলেছি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীরা স্বামীর জন্য পোশাক। এই পোশাকের একটা মূল্য আছে, ওজন আছে বাপজিরা। নবী আমার বলে, স্বামী স্ত্রী সুখে দুঃখে এক অপরকে মানিয়ে নিয়ে যদি চলতে পারো, ওই সংসারটাই জান্নাতি সংসার হবে। সুবহানাল্লাহ। কোন দিনের জন্য ফাতেমা বেরাদার স্বামীকে গাল দিতেন না। স্বামী কত ভালোবাসতো। আমার ফাতেমা তো জোহরাকে বলছেন, ফাতেমা গো, তোমার মুখটা দেখে আজকে অন্যরকম বোঝাচ্ছে ফাতেমা। আমার নবী মুস্তাফা বাদশার বেটি আমার ফাতেমা তো জোহরাকে হযরত আলী বলছেন, ফাতেমা আজ তোমাকে অন্যরকম দেখাচ্ছে। আমার ফাতেমা 3 দিন ধরে যখন বাড়িতে কোনো অন্ন হয়নি, কোনো রকমের রান্না হয়নি, ফাতেমা গো, আমি এই মাত্র রাসূলের দরবার থেকে এলাম ফাতেমা, কত যেন গনিমতের মাল আল্লাহ নবীর দরবারে স্টকে জমা হয়ে গেছে। ফাতেমা আল্লাহ নবীর দরবারে গিয়ে যদি একবার দরখাস্ত করতে, তুমি জানো বাদশার বেটি ফাতেমা গো, ওই আমার নবী মুস্তাফা তোমাকে ভালোবাসেন, মায়া করেন ফাতেমা, ওই গনিমতের মাল দিয়ে হয়তো আমাদের সংসারকে একটু সচ্ছল করতে। সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, হুজুর আপনার কথা আমি মানব, তবে দিনের বেলায় আমি যাব না, রাত্রি বেলায় আমার আব্বা হুজুরকে দেখা করব, আপনার কথাকেও আমি অস্বীকার করব না। আব্বা জানেরা এশা রক্তের নামাজ হলো। ফাতেমার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরে আমার দোজাহানের বাদশা নবী মুস্তাফার বাড়ি। হযরত আলী হাত ধরে বিবিকে ঘর থেকে বললেন, চলো। আলী বললেন, আমি যাব না, এই ঘরের দরজায় ওগো ফাতেমা আমি অপেক্ষা করব। জোরে বলুন বাপজিরা। কোন মা বোনেরা স্বামীর চোখের পানি দেখে যদি স্বামীর মনের দুঃখটাকে দূর করে দেয়, কোন যদি বিবির চোখের পানি দেখে কোন স্বামী তার মাথাটা বুকে নিয়ে যদি তার চোখের পানিটা মোছায়া দেয় বাপজিরা গো, ওই জানো সংসারে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা কোন একটা দিন কাঁদছেন, আমার নবীর আব্বা নাই মা নাই, আমার নবী কাঁদছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আড়াল থেকে পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছেন আমার নবীজির নুরি চেহারায় যেন পানি। হযরতে খাদিজা আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়, আল্লাহর নবীর যেন মাথাটা যেন বুকে নিলেন। ইয়া রাসূলুল্লাহ কাঁদিয়েন না, আপনি কাঁদলে আমার কলিজা সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন, কেমন হয়েছে? আমার নবী বলেছিলেন, খাদিজা রে আমার মা জগতে নাই এই জন্য আমি কাঁদছি তা নয়, আমার আব্বা জগতে নাই এই জন্য আমি কাঁদছি তা নয়। খাদিজা আজ দেখো মক্কার জমিনে তোমাকে বিবি রূপে কবুল করার কারণে কত মক্কা ছেলেরা আমার আব্বা না মা নাই বলে তিরস্কার করে, আমাকে কত রকম কথা বলে। আমি নবীজি এই দুঃখে কাঁদছিলাম, ওগো আমার আল্লাহ পাক, আজ যদি আমার আব্বা জান থাকতো এই মক্কা ছেলেরা এইভাবে বড় বড় কথা বলতো না। আমার নবী বলেছেন, উম্মত রে
আমার উম্মতেরা তোমরা যখন তোমাদের ছেলেকে সোহাগ করবে, তোমাদের ছেলেকে আদর করবে, আর যদি দেখো একটা ইতিম যার জগতে আব্বা নাই, এই আব্বা হারা সন্তান যদি তোমাদের ঘরে প্রবেশ করে যায়, আমার নবী বলছে নিজের ছেলেটার ভালোবাসা দূর করে দিয়ে ওই ইতিম ছেলেটাকে বুকের মাঝে নিয়ে যদি তাকে আদর করো আর ইতিমের মুখে হাসি ফুটিয়ে দাও, তাহলে তুমি জানবে আমি জান্নাতের পথে এগিয়ে যাচ্ছি। দেখিয়া আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবনার জৈবন, আপনারই প্রেমে সবই দিয়া, আপনারই প্রেমে সবই দিয়া আপনাই বানাইলো আপন। আল্লাহর নাবী নোহরের নাবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, আল্লাহ নবী আকা মুস্তাফার জামাই যেন দরজায় দাঁড়িয়ে গেছেন। ফাতেমা তো জোহরা এশার ওয়াক্তের নামাজের পর এক কদম দুই কদম করে আব্বা জানের বাড়ির দুয়ারে ফাতেমা যখন পৌঁছে গেছেন, ফাতেমা তো জোহরা আব্বা জানের দরজায় মুখের আওয়াজ করেননি, শুধু যেন কপাটে একটু টোকা লাগাইছে। আল্লাহ রাসূল জানতে পারলেন যে রাত্রে বেলায় অন্য কেউ নয়, আমার কলিজার মাহারা বেটি ফাতেমা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, ও আমার আয়েশা, আমার বেটি এসেছে, দুয়ার খোলো। দেখেন আয়েশার সাথে মা, নবীর সংসারে খাদিজা যতদিন ছিলেন নবী দ্বিতীয় বিয়ে করেননি, 25 বছর সংসার করেছেন, 6টা সন্তানের মা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুয়ার খুললো, মা আয়েশাতুল হুমায়রা ফাতেমা মাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে মা বেটিতে ঘরে যখন প্রবেশ করলো, আল্লাহ নবী আকা মুস্তাফাকে ফাতেমা সালাম করলো। সালাম করার পর নবী আমার সালামের জবাব দিলেন, বেটি আমার পাঁজরে বসো। অনেক দিন পরে যদি বাপের সঙ্গে কোনো বেটির দেখা হয়ে যায়, বাপের যেমন কলিজা বড় হয়ে যায়, মেয়েটারও কলিজা বড় হয়ে যায়। হায়রে মাহারা বেটি, আল্লাহ নবী মুস্তাফা কত কষ্ট করে মানুষ করেছেন। আমার নবীজি ফাতেমার বাড়ির প্রতিদিন খবর নিতেন। বেটিকে কাছে পেয়ে আল্লাহ নবী বলেন, ফাতেমা আজকে বিছানায় স্বামীকে রেখে আমার বাড়ির দুয়ারে কেন? বেটি ফাতেমা আলীকে রেখে ঘরে আমার বাড়িতে আসলে কি এমন মনে করে? বলে, আব্বা জান আমি নিজে আসিনি, আপনার জামাইয়ের কথায় আপনার বাড়িতে এলাম গো আব্বা জান। বলে, বেটি আমার জামাই এমন কি বলে? বলে, আপনার জামাই আজকে দেখেছে আপনার কাছে কিছু গনিমতের মাল এসেছে। আব্বা জান গো, 3 দিন ধরে আমার রাখা চলা বন্ধ আছে। আপনার জামাই দেখতে না পেরে কষ্ট করে আমার হাত ধরে বলেছে, আমার নবীর দরবারে যাও ফাতেমা, নবীর দরবারে গিয়ে আরজ করো, আল্লাহ নবী গনিমত থেকে নিশ্চয়ই তোমার সংসারের জন্য কিছু অভাব অনটনকে নিবারণ করার জন্য কিছু না কিছু সহযোগিতা করবেন। এই বলে আব্বা জান গো, আমি আমার মাথার তাজ স্বামীর কথাই আপনার ঘরের দুয়ারে আসলাম। আব্বা জান আপনি গনিমতের মাল থেকে আপনার বেটিকে কিছু সহযোগিতা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী পূর্ণ কথাটা কান পেতে শুনলেন। শোনার পর আমার নবী মুস্তাফা গনিমতের মাল দিতে পারতেন, তবে আব্বা জানেরা নিজের বেটির সামনে আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, ফাতেমা গো, ওই সমস্ত গনিমতের মালগুলা আমি মক্কার মদিনার গরিবের জন্য বরাদ্দ করেছি। ও বেটি ফাতেমা, আমি তোমারে দিতে পারবো না। আল্লাহ নবী আকা মুস্তাফা বললেন, বেটি ফাতেমা, এগুলো গরিবের জন্য বরাদ্দ করেছি, আমি তোমারে দিতে পারবো না। আমার ফাতেমা বললেন, আলহামদুলিল্লাহ। এখন যদি কোন ডিলারের বাড়িতে বস্তার বস্তার চাল আছে, রাগিয়েন না, বা কোন ডিলার থাকলে ভাই জানা, আর ওর বেটি যদি বলে চাম্পেলি, আব্বা কি হলো মা, বলো বলো, এই চাল শেষ হয়ে যাচ্ছে, দু বস্তা চাল দিই আব্বা, এক্ষুনি দিয়ে পাঠিয়েছে বেটি। মনে হচ্ছে একবার কারখানায় ভরা আছে চাল, তো চালটা দু বস্তা দিবে কার বাপজি? একটু কথা বলেন না, পাবলিকের কোন গরিবের? আল্লাহ নবীর হাতে গনিমতের মাল। নবী বলছে, বেটি ফাতেমা, এগুলো গরিবের জন্য বরাদ্দ করেছি, তোমারে দেব না। ফাতেমা পড়ছেন আলহামদুলিল্লাহ। তবে আব্বা জান গো, আর আমি দেরি করব না। এই বলে আমার ফাতেমা তু জোহরা আব্বার কাছ থেকে আলবেদা, আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়ে আমার ফাতেমা টুক 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 করে এবার নিজের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। হযরতে আলী শেরে খোদা বিবির ইন্তজার করছে, জাহানা দৌড়া আসা। ফাতেমা খালি হাতে। ফাতেমা, ও ফাতেমা, নবীর কাছে বলনি নাকি? ফাতেমা বলছেন, সব বলেছি। নবী আমার কি বললেন? বলে, এগুলো গরিবদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আব্বা, আমাদের জন্য নয়, আমাকে দেয়নি। স্বামী কত বড় ইমানদার ছিলেন, পরহেজগার। ফাতেমার কথা শুনে তিনিও বলছেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মহব্বত, এ হচ্ছে প্রেম। বর্তমান সময়ে যদি কোনো পুরুষ বলতো, কোনো স্বামী বলতো বাপের বাড়ি থেকে অভাবের সময় ৫,০০০ টাকা লিয়াই, আর যদি না নিয়ে আসতে পারতো, ওইখানে গদ্দন ধরে বলতো বাপের বাড়ি পালিয়ে যা। তাহলে এটা বিশ্বাসঘাতক করা হতে গত না? বাপের আর দায় নাই, দায় আছে কার? আচ্ছা, বিবিকে দেখার দায় কার? স্বামীর। মোহাম্মদী সারা অনুসারে হাজিরান মজলিসে এত হাজার টাকা দেন মোহরে তোমাকে শাদী কবুল করছে না, করে না ভাই? এতদিন মা বাপের দায়িত্বে ছিল, বিয়ে হয়েছে স্বামীর অধীনে চলেছে, এখন আর মাথায় লাগলে টিপে দিতে হবে কাকে? তা আমাদের কত যুবকেরা বুঝলেন বদমাশ, শুনলেন একটু, কোন একটা স্ত্রী জ্বর হচ্ছে, তো বলছে, হাই গো আমার খুব জ্বর হচ্ছে, আজ আনতে পারবো না, দুপুরে আনতে পারবি না, কুহুল লাগাচ্ছি, প্রেসার দেয় ওকে। আবার ওই টুনটুনির বাপ যদি একটু অসুস্থ হয়ে যায়, পাই না রে, একটু পায়ে হাতে মুলি দে। তো দেখবেন স্ত্রীদের একটা ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, স্বামীর খিদমত করে, করে কি করে না? কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পারা নম্বর 2 সূরা নামাল বাকারা। স্বামী স্ত্রী এক অপরের হক সমান আছে, জোরে বলুন, একই রকম হক আছে। বিবি যদি নাপারক হয়, তো স্বামী পারলে তুমি তার সহযোগিতা করো, সবথেকে সোনাই সুহাগা হবে, জোরে বলুন। মাকে বলিও না, বহিনকে ডাকিও না, না তো কোনদিন ঝগড়া হলে সেদিন ফুটকা তোমাকেই শুনতে হবে। ডেকাছিলি তো, তোর বহু পাচ্ছিল না, আমি ভাত রেঁধে খাওয়ালছিলাম, শুনিলেন? ব্রাদার ইসলাম সামাইনে কেরাম, একটু কথা আপনাদের শুনে, একটা লাতিফা শুনেন। অন্যান্য দিন স্বামীর কিছু হলে বিবি তাকে গাইড করে, সহযোগিতা করে, তো তখন তার এরকম বাথরুম পায়খানা ঘরে ঘরে কম ছিল, ছিল কি ছিল না ভাই? একটু হ্যাঁ বলেন।
তো ওই বাঁশের ঝাড়ে যেতে হতো, না হলে ওই পুকুরের গাভায়। তা আগে একটা লণ্ঠন ছিল, লণ্ঠন। তো ওই লণ্ঠন বুঝলেন, এহেরা বালসের মা যারা, তাদের ঘরে বেশি জ্বলতো। বা ওই চিমনি, চিমনি ওই ছোট করে টিপ টিপ করে জ্বলতো। আর তিন কোনা, হ্যাঁ, চারা লম্ফ, ওগুলো জ্বলতো। তো হারকেলটা সবাই চিনেন। তো এই হারকেল বা লণ্ঠনটাকে জ্বালিয়ে টুনটুনির মা এখন টুনটুনির বাপকে হাগেতে নিয়ে যাচ্ছে ওই বাঁশরা ঝাড়ে। আবার এসে বসে আছে রাত্রি বেলা, আরে টিপটি পানি বুঝলেন, আবার নিয়ে গেছে। আচ্ছা যদি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, থামবে বাপ? যার হচ্ছে সে জানেন, একবার মনে করলেন ভালো করি, ভালো করে মনে করলেন। আমার মৌলানা বাবুল হাসছে, হাসছে মানে কঠিন হাসা। বেরাদার ইসলাম, আল্লাহ না করুক যে রাস্তাঘাটে হয়, হলে বাড়িতে হোক, তাও পারা যাবে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ঠিক 7-8 দিন পরে কিন্তু এবার টুনটুনির মার ওই রকম বহুক্ষণ ধরে বুঝে লজ্জায় বলতে পারে না, রাত গভীর হয়ে গেছে, সব এই সাকিরা পাড়ার মানুষ সব ঘুমিয়ে গেছে, আর টিপ টিপ করে পানি হচ্ছে। 7 দিন আগে তোমার যেমন হয়েছিল অমনি আমার হচ্ছে। আর ওকে সুহাগ করে নিয়ে গেছে বুঝলেন, পরে ধরি মাথা ধরি, আর ও এখন রাতের বেলা কোনো শান্তি পাবো না, মারি মা 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 বলেন, বুড়ি মা ওই চালাতে সুখ থাকে। কি হলো বেটা, দেখতো তোর বহু কি বলছে, মাকে কষ্ট দিচ্ছে, দেখ নিজে পারতো, মাকে আবার কষ্ট দিচ্ছে, কত বড় গুনার কাজ করছে দেখেন। মাকে বলছে, মা বলছে কি হলো বেটা, মাও দেখছে যদি আমি বেটার কথা না শুনি তো আমাকে তারপরে দিন খেতে দিবে না। ওইটা একেবারে অসহায় হয়ে যায়, তাদের জীবনে ভয় থাকে বাচ্চা, চাই আপনি হন আর আমি হন, কথা ঠিক বললাম না? মা বলছে কি হলো বেটা, যে দেখ তোর টুনটুনির মা কেমন করছে। তখন কি হলো গো, কি হলো, পেট নামছে। আচ্ছা ঘরের বিটি খেয়ে আছে, আচ্ছা তার মনে মনে শাশুড়ি যত হোক নিজের বিটি তো না। মুআজ্জাজ সামাইনে কেরাম, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যুবক সন্তানেরা, যে কাজটা তোমার জন্য কোরআন হাদিস বলে, আমার নবী মুস্তাফার হাদিস উঠান। আয়েশাতুল হুমায়রা ঘরের ভিতরে কোনো কাজ করতেন, নবী আচানক ভাবে সেই ঘরে যখন প্রবেশ করতেন, তো প্রত্যেকটা গৃহের কাজে আল্লাহর নবী মুস্তাফা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, মাকে উঠাইও না, বহিনকে উঠাইও না, এটা গোপন ধন। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম মাকে উঠিয়ে দিয়েছে, মা এবার বেটার ভয়ে চলো গো চলো করে নিজেই মাসরাত ঝালে। আচ্ছা এখন যদি বহু বেটি মাসরাত ঝালে গিয়ে পায়খানা করে, বাঁশি বাজবে কি বাজবে না, ও সব কানে নোট করে নিয়ে আছে বুঝলেন। তারপরের দিন, তারপরে 3 দিনের দিন ঝগড়া লেগে আছে, তো বাঁশি থেকে শুরু করি और पेट ना मानी सब शुरू कर दिया था। तो झगड़ा तो के लागे बाप, আসল জায়গা হাত ঝগড়া তো কার লাগি হলো, এই স্বামীর জন্য। এই যুবকেরা, কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য লিবাস, স্ত্রী স্বামীর জন্য লিবাস। যেমন তোমার খিদমত করে তোমার অসুস্থর সময়, বিবি যদি অসুস্থ হয়ে যায়, যদি তার কপাল টিপতে হয় স্বামীকে টিপতে হবে, পা টিপতে হয় টিপতে হবে। আল্লাহর নবী বলেছে তার স্ত্রীর সেবার জন্য যদি কাপড় ধুতে হয় তো তোমাকেই ধুতে হবে, মাকে ধোয়ায়ও না, গুনাহ হয়ে যাবে। কি বললাম? মাকে খাটাবে চাকর, মার মতন জগতে কেউ হবে না। নবী বলছে বুকে চামড়া কেটে মায়ের জুতা সেলাই করলে মায়ের দুধের ঋণ শোধ হবে না। জোরে বলেন। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, দুনিয়ার মানুষ এখন আব্দুল হান্নান হোক, আমার এই ভাই আব্দুল্লাহ খান, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ খান,
আর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর বাবুল ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে কেরাম বলতেছিলাম আব্বা জানেরা কুরবান চান মুসলমান আজ আল্লাহু আকবার কবিরা। এই মা বোনেদেরকে বলি যে আজকে যদি বিবি অসুস্থ হয়ে যায় আর স্বামী যদি এখন আর আপনার নাইটি হোক আর কাপড় হোক যদি খাঁচে আর কেউ দেখে নেয় তো মেয়ার ভরুয়া বলেন না, এটা শরীয়ত মোতাবেক কাজ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দুনিয়াবি জগতে বলবে এই মুলবি ভরুয়া রে মেয়ের কাপড় খাচ্ছে, আমার যুবক ভাইরা ক্যালি রাখবে আমাকে, কিন্তু রাগার ব্যাপার নয়, এটা দলিলের কথা। ঝুমকে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভরা নদী ভাঙা নৌকা নাইখো কোনো কোল, পার কর দরদি নবী আমার মুহাম্মাদি রাসূল। ও কি পার কর দরদি নবী আমার মুহাম্মাদি রাসূল। মাঝি দরিয়ায় উঠলো তুফান, নাই কখনো কুলের নিশান। মাঝি দরিয়ায় উঠলো তুফান, নাই কখনো কুলের নিশান। তরি আমার তীরে লাগাও, তরি আমার তীরে লাগাও, খোদারি মাকবুল। পার কর দরদি নবী আমার মুহাম্মাদি রাসূল। ও কি পার কর দরদি নবী আমার মুহাম্মাদি রাসূল। রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে, রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে। নবী আমার শাফায়াতের কান্ডারি, সব কিছুরই মূল। পার কর দরদি নবী আমার মুহাম্মাদি রাসূল। ও কি পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মুআজ্জাজ সামাইনে কেরাম ফাতেমা গো চলো এবার আমরা শুয়ে যাই। হযরতে আলী হযরতে খাতুনে জান্নাত নবী দুলালী এবার যেন বিছানায় শুয়ে পড়লেন। আব্বাজি রাত যখন গভীর হয়ে যায় গো, আল্লাহ নবী মুস্তাফার অন্তরে আমার ফাতেমার জন্য দ্বিগুণ ব্যথা। আমার ফাতেমা শূন্য হাতে আমার দরবার থেকে গেল। জানি না আমার বেটিটা হয়তো চোখের পানি ফেলতে ফেলতেই গেল। আমার বেটি মনে হয় আমার উপরে রাগ বা মান করেছে। আমার নবীজি ফাতেমার জন্য চিন্তায় চিন্তিত। ও আব্বা জানে রাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতা যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও। আমি আল্লাহ ফাতেমার ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়েছি। আমার ফাতেমার জন্য আমি জান্নাত থেকে তওফা পাঠাচ্ছি। যাও জিবরিল যাও আমার তরফ থেকে ফাতেমার জন্য উপহার নিয়ে যাও। আব্বা জানেরা ফেরেশতা জিবরিল আমিন উপহার নিয়ে আল্লাহ নবী আকা মুস্তাফার ঘরে প্রবেশ করলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বড় চিন্তায় চিন্তিত, মেয়ের জন্য নবী আপনি কাঁদছেন গো। ওগো আমার নবী কাঁদিয়েন না, চোখের পানিটা মুছে নিয়ে আপনার বেটির জন্য তোফা নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে জিবরিল
আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ফাতেমার জন্য কি উপহার দিয়েছে, কি এমন তৌফা দিয়েছে। তবে কি কোন জান্নাতি অলংকার পাঠিয়েছে, কোন কি হীরা জহরাত পাঠিয়েছে, কোন কি টাকার বান্ডিল পাঠিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, কোন হীরা জহরাত পাঠায়নি নবী গো। কোন রকমের সাজ পোশাক নাই, আল্লাহর নামের জিকির পাঠিয়েছে। জোরে বলেন, আল্লাহর নামের জিকির পাঠিয়েছে আমার নবী মুস্তাফা গো। এই জিকির যদি আপনার বেটি করে, ফজরের নামাজের পর মুসাল্লায় বসে যদি তেলাওয়াত করে, সারাটা দিন তার কাজে কর্মতে আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন, ও হযরত জিবরিল, আর বলো খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি আল্লাহর জিকির না নাই, তবে দুনিয়াবি জগতের গনিমতের মাল আপনার বেটিকে দিবেন। আল্লাহ হুকুম করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার খুশি হলেন। আল্লাহ রাত্রে বেলায় আমি ফাতেমার জারি যাব কি করে, ফাতেমার ঘরে যাব কি করে? আমার জামাই ঘুমিয়ে থাকবেন না, আমি রাসূল এই রাত্রে বেলায় যাব না। আব্বা জানের আগো মসজিদে নববীতে আজানের ধ্বনি ফজরের রক্তে উদ্ভাসিত হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, মধুর সুরে দাও গো আজান, শুনতে মনে চায়। মধুর সুরে দাও গো আজান, শুনতে মনে চায়। উঠো বেলাল মিনারেতে, উঠো বেলাল মিনারেতে, সময় চলে যায়। মধুর সুরে দাও গো আজান, শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। কে শুনিবে আমার আজান, হায় রে কে শুনিবে আমার আজান। নবী নাই দুনিয়ায়, মধুর সুরে দাও গো আজান, শুনতে মনে চায়। আল্লাহ নবীর ইন্তেকালের পর মদিনার লোক বলছে, বেলাল আজান দাও, আজান দাও। বেলাল কাঁদিয়ার বলে, শোনো গো, তোমরা আমাকে আজানের কথা বলিও না। আমার নবীকে হারার পর আমি অন্তরে ওই নবী মুস্তাফার মোহাব্বত ভুলতে পারি না। হযরত বেলাল নবী মুস্তাফার এত আশিক ছিলেন যে আজান দিতেন তো বেহুশ হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি বলছে বেলাল শুনুন। বেলাল বলে, আজান দিলে সবার ঘুম ভাঙিয়া যায়।
যাবে বেলাল বলে আজান দিলে সবার ঘুম ভাঙিয়া যাবে কে শুনবে আমার আজান নবী নাই দুনিয়ায় মধুর সুরে তাও গয়া আজান শুনতে মনে চাই মসজিদে নববীর আজান শোনার পর রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করলেন নামাজ পড়ার পর আল্লাহ নবী আমার জানো এক কদম দুই কদম করে মা খাতুনে জান্নাত নবী দুলালির ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার জবাব দিচ্ছেন ফাতেমা আল্লাহ নবী আকা মুস্তাফা ফাতেমা তো জোহরার ঘরে গিয়েছেন ফাতেমা দুয়ার খুলেছেন আব্বাকে সালাম করেছেন নবীজি সালামের জবাব দিলেন বেটি ফাতেমা গো কেমন আছো ফাতেমা তখনও পর্যন্ত বলছেন আলহামদুলিল্লাহ ফাতেমা মনে মনে ভাবছেন আমার আব্বা জান হয়তো কিছু নিয়ে এসেছে আমি হয়তো দুঃখ ভরা মন নিয়ে এসেছি বলে জিজ্ঞাসা করতে এসেছে ফাতেমা তো জোহরাকে বলে বেটি চলো ঘরের ভিতরে কিছু কথা বলি আল্লাহর নবী আকা মুস্তাফা আর আমার ফাতেমা ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবীকে বলছেন আব্বা জান কি বলবেন বলেন বলে বেটি আমার বাড়ি থেকে এসেছো মনে হয় দুঃখ ভরা মন নিয়ে আমার বাড়ি থেকে এসেছো বড় কষ্ট করে তাই না ফাতেমা বলে না আব্বা না আমি কষ্ট পাইনি দুঃখ পাইনি নবী গো তবে আপনি কেন আমার বাড়িতে সকাল বেলায় হঠাৎ করে বলে বেটি তোমাকে আমি জানো জান্নাতের তৌফা দিতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফা দিয়ে পাঠিয়েছে যদি আল্লাহর এই তৌফা তুমি গ্রহণ করো তো ঠিক আছে আর বেটি যদি আল্লাহর তৌফা না নাও দুনিয়াবি জগতের দৌলত নাও আমি নবীজি তোমাকে দৌলত দিয়ে দেব আমার ফাতেমা সেদিন দৌলত চাহেননি বললেন ওগো আমার আব্বা জান আল্লাহর তৌফা আমাকে দান বলে বেটি ফাতেমা গো আল্লাহর তরফ থেকে তৌফা এসেছে আল্লাহর নামের জিকির ফাতেমা 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বে ফাতেমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়বে আল্লাহু আকবার 34 বার পড়বে বেটি ফাতেমা গো নামাজের পাটিতে যদি ফজরের সময় একবার পড়ো আর এই নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো তোমার সমস্ত কাজে কর্মতে আল্লাহ মদদ করবে ওগো প্রাণের মা বোনেরা ওগো আমার বহিনেরা শুনেন গো আল্লাহর জিকির আপনার আমার বাড়িতে নাই বলে এত উন্নতি নয় অবনতি আল্লাহর নামের জিকির থাকলে অটোমেটিক বেরাদার আজকে উন্নতি হয়ে যেত এ বেরাদার ইসলাম এটাকে তাসবিহ ফাতেমা বলা হয় চার ঘরে বহু বেটি থেকে আজকে পুরুষ মানুষ সহ যদি 33 বার করে আল্লাহর নামের জিকির করেন আর আল্লাহু আকবার যদি 34 বার পড়েন ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ মানে কি জানা আছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে পাক ও পবিত্র আল্লাহ কি বললাম সুবহান কা মানে পাক আল্লাহ মানে আল্লাহ আল্লাহ পাক তাহলে সুবহানাল্লাহ 33 বার পাক আল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর আল্লাহু আকবার আল্লাহ सबसे बड़ा है আল্লাহ সবচাইতে বড় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই তিনটা যদি তাসবিহ কাহুর বাড়িতে মুসাল্লাতে হয় আল্লাহ রাজি হবে কি হবে না ও মায়েরা তাহলে এই তাসবিহ তোমরা বাড়িতে সংসারে উন্নতি নিতে চাইলে পড়াছো খালি স্বামীকে ধরাছো ইনকাম করতে পারো না ঠিক ভাই বললাম না হ্যাঁ
সংসারে উন্নতি নিতে চাইলে ফাতেমার আদর্শে আদর্শিতা মেনে যাও, ফাতেমাতুজ জোহরাকে ফলো করো, আর ওইভাবে বাড়িতে আল্লাহর জিকির করতে পারলে তোমার ঘরে রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক আমার ইয়াং জেনারেশন বলছে নবীর কালে কি মিলাদ ছিল? আরে নবীর কাল তো পরে এলো। আল্লাহ রব্বে কায়নাত সর্বপ্রথম নবীর মিলাদ করেছেন। জোরে বলেন। এই জন্য তাফসীরে লেখা আছে মিলাদ হচ্ছে আল্লাহর সুন্নাত। কি বললাম? ফেরেশতারা শুনেছিল, আর আমার নবী মুস্তাফার চর্চা জিকির তাজকিরা আমার আল্লাহ বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদ মাহফিল করা এটা নেকির কাজ, সওয়াবের কাজ। মসজিদ সামাইনে কেরা নবীর কালে ছিল না, তাহলে উঠান মান্তিকানা জবাব দিয়ে দেন ওকে। আচ্ছা, নবী মুস্তাফার কালে মসজিদে এসি ছিল না? আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন। নবী মুস্তাফার কালে যখন নামাজ হতো, নামাজ তো কাতার সোজা করার লেগে নবী মুস্তাফা একটা লোক দিতেন, যেটা হতো কাতারগুলা সোজা হলো কিনা। তো আপনারা আমরা জানাজার মাঠে দিই যে কাতারটা সোজা হলো কিনা দেখে এসো, বলি কিনা? তো নবী মুস্তাফার জামানায় মসজিদে, যে আমার ভাই শারাফাত হোসেন নামাজ পড়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিশাল লম্বা মসজিদ, একদম বিশাল লম্বা। দেখুন তো মসজিদ সামাইনে কেরাম নামাজ পড়তে গিয়ে লক্ষ্য করলাম মসজিদে একটা বর্ডার আছে না নাই কাতার সোজা করার লেগে। তো নবী মুস্তাফার জামানায় এইভাবে দাঁড়িয়ে কাঁধে কাঁধে লেগে মসজিদে কাতার সোজা হতো। বর্ডার ছিল না, মসজিদে এসি ছিল না, বিরাদর ইসলাম মসজিদে টাইলস ছিল না। যারা বলে যে নবীর কালে ছিল না, এখন হচ্ছে বেদাত বা শিরক, ওদের কপালে মারো পেরেক। আরে আজকে নাদান নবীর যুগে মসজিদে বর্ডার লাইন সোজা করার জন্য ছিল না, মসজিদে এসি ছিল না, টাইলস ছিল না, মসজিদে বড় বড় ফ্যান ছিল না। বর্তমান সময়ে আজকে বিরাদর ইসলাম আহলুস সুন্নাতুল জামাতের মসজিদে আজকে এই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। দেওবন্দীদের মসজিদে দেখতে পাওয়া যায়, তাবলীগের মসজিদে দেখতে পাওয়া যায়, আহবিদের মসজিদে দেখতে পাওয়া যায়, কাদিয়ানীর মসজিদে দেখতে পাওয়া যায়, গোটা ওয়ার্ল্ডের মসজিদে দেখতে পাওয়া যায়। হারামখোর ওখানে ফতোয়া লাগালা, তো এখানে কেন ফতোয়া লাগালা না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফতোয়া তাহলে এখানেও লাগাও যে মসজিদে বর্ডার লাগা বেদাত, নবীর কালে ছিল না। উবাটা বলবে না, কিন্তু যখনই মিলাদ দেখবে তোর খুজলি চুলকানি শুরু হয়ে যাবে। মিলাদ শব্দের অর্থই হচ্ছে পায়দাইশের বর্ণনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। নবীর জীবন কাহিনী বর্ণনার নামই হচ্ছে মিলাদ। আর একটা উদাহরণ দিয়ে দেব, বক্তব্য শেষ করে দেব। বক্তব্য শেষ করে বুঝলেন, খাওয়া দাওয়ার ব্যাপার আছে আপনাদের, শেষ করব না? বিরাদর ইসলাম সামাইন হাত উঠিয়ে বলেন তো নবীর দেওয়ানা কারা কারা? আচ্ছা, একটা নতুন গজল আপনাদের শোনাবো। আমার ভাই তো আপনাদেরকে শোনালেন, আর বলতে বললেন আমার বাবুল ইসলাম যে আপনারাও বলেন। তো হয়তো আপনারা বলেন খাবার দাবারের ব্যবস্থা ছিল না মনে হয়, এখন খাবার দাবারের ব্যবস্থা আছে। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন আমরা নবীর দিওয়ানা। কার দিওয়ানা? আর গাউসুল আজমের একটা আপনাদেরকে কারামাতের বর্ণনা শোনাবো। আমার চাচা বলেছে যে গাউসুল আজমের আপনার নেটে শুনলাম, তো একটা ওয়াকিয়া কমসে কম বলিয়েন হুজুর। ইনশাআল্লাহ বলবো, তবে আপনাদের ঈমানকে মজবুত করার জন্য কোন বিরাদর ইসলাম গায়ের মুকাল্লিদ যেন আপনাকে পথভ্রষ্ট না করতে পারে, এর জন্য দাঁত ভাঙা জবাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর জমিনে বহুত রকমের মিষ্টি আছে, আমাকে দিলেন তো আমি গপাগপ খেয়ে নিলাম। এইরকম মিলাদে গিয়ে দেখছি একটা ভালো মানুষ জোয়ান পাহাড় আমার সঙ্গে বসি খালি ওই বাদাম তো চিবাচ্ছে, ওই কাঠবাদাম আর কাজু বাদাম হইলেন এই দুটাকে চিবাচ্ছে। তো রসকদম, চমচম, রসমালাই এগুলা খাই না, তাহলে এগুলা খান কেন গো? ছানা তৈরি, এতে ভিটামিন বেশি, যা আমার খাওয়া হবে না। কেন খাওয়া হবে না? বলছে সুগার, হাই রে কপাল, আর সুগার হয়েছে তো চোখে মিষ্টি দেখবে,
ওর কপালে জুটবে না। চমচম দেখবে ওর কপালে জুটবে না আর পেটেও ঢুকবে না। তো দুনিয়াবি জগতে ওইরকম নবীর নাম শুনে যাদের সুগার আছে, আল্লাহর জান্নাত দেখবে ওর কপালে বাটার জান্নাত জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীর দেওয়ানা হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলেন ইয়া হাবিবাল্লাহ। শুধু বলবেন আমরা সবাই নবীর দিবানা। এত মায়ের আজকাল সজাগ। আর মা শব্দটা কঠিন জিনিস। প্রত্যেকটা জিনিসে দেখবেন ম শব্দ আছে। মতে মাওলানা, মোহাম্মদ, মিনার, মেহরাব আছে না নাই? মক্কা, মদিনা, মা, মায়া, মমতা আছে না নাই? অনেক আছে। ময়ে মর্তবা, মর্যাদা। তার এমন একটা শব্দ মা যখন বলে মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে আপনারা আমরা নবীর দেওয়ানা, আমার নবী দেখছেন, শুধু হাত উঠিয়ে আপনারা বললেন। এবার মুখে আপনাদের বলতে হবে আমরা সবাই নবীর দিওয়ানা। এটা বলবেন। সাকালি যাক, যদি একটুকু টারেন যাই কিরাত করে না বলতে পারি, নতুন গ্রাম বললেন তো কিছু মনে করে না। ওকারান চালাকানা আমা উঠছে এরকম না হয়ে যায়। ছিল ঝাড়খণ্ডে যেখানে ছিল জীবনী করলে আমার ভাই, তো সুবহানাল্লাহ ওইরকম ওখানে ওকারান চালাকানা আমা উঠছে। তোর নাম কি? ওকারান চালাকানা কাহা যাবি? আচ্ছা मैं बाजार मुड़ा हूं, মানে বুঝারে যাবে। আচ্ছা শিখে নেবেন কয়েকদিন গেলে, বুঝতে পারছেন না? তো গ্রামের নামটা যখন এক দুবার আসা হবে, কপালে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ নামটাও মুখস্থ হবে। ঠিক কি না ভাই? হ্যাঁ, তো বহুদিন আগে একটা রাস্তায় যাচ্ছিলাম, তো ওর ভালো নামটা ভুলেছিলাম। আব্দুল্লাহ খান কুলোরা। আর পঞ্চহরের মোড়ে তখন লাল মাটির রাস্তার এমনি ভয় লাগছে যেতে, কেনেলে পাহাড়ে। আর আমার বাবুল ইসলাম তখন